গ্রাম অঞ্চলগুলো থেকে এখন চলছে পুরোদমে লাউয়ের ডুগা কাটার সিজন। মূলত এই লাউয়ের ডুগাগুলো গ্রাম অঞ্চলের হাট বাজারে কুড়ি হিসাবে বিক্রি করা হয়। অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে, কুড়ির হিসাব কিভাবে করে? এক একটা লাউয়ের ডুগা এক পিস, এমন 20টা লাউয়ের ডুগা একত্রিত করলে এক কুড়ি ধরা হয়। এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই কারণেই আপনাদের মাঝে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করলাম। এখানে সারিবদ্ধভাবে লাউয়ের ডুগাগুলো কেটে কেটে রেখে দিচ্ছেন এবং কি আরেকজনে এই লাউয়ের ডুগাগুলো 20টা করে একত্রিত করে বেঁধে ফেলছেন সূত্রির দ্বারায়। কত সুন্দর করে এই লাউয়ের ডুগাগুলো কেটে নিচ্ছেন ব্যাপারীরা। এগুলো হচ্ছে ডাকাইয়া ব্যাপারী। গ্রাম অঞ্চলগুলো থেকে তারাই শাকসবজি কিনে নিয়ে ঢাকার হাট বাজারগুলোতে বিক্রি করে থাকেন পাইকারি দামে। এই ক্ষেত্রে যতগুলো লাউয়ের ডুগা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ লাউয়ের ডুগা বিক্রি করা হয়েছে 14,000 টাকা, 14,500 টাকা। 500 টাকা আর না বলে আপনাদেরকে সরাসরি 14,000 টাকা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথম এক কাটাতেই কৃষক বিক্রি করেছেন পাইকারদের কাছে 14,000 টাকা। দ্বিতীয়বার যখন এগুলো ডুগা ছেড়ে আরো বড় বড় হয়ে যাবে, তখন আরো বেশি দামে বিক্রি করতে পারবে। তাহলে ধরেন কৃষি চাষে কি পরিমাণে লাভ রয়েছে। এই অল্প একটু জায়গাতেই ধারণা করা যাচ্ছে লাউয়ের ডুগা বিক্রি হবে 30 থেকে 35,000 টাকা। আপনি যদি এই জমিতে অন্য ফসল করতেন তাহলে অবশ্যই এত পরিমাণে লাভ হতো না। দেখেন লাউয়ের ডুগাগুলো কত সুন্দর করে বেঁধে দিচ্ছে সুতলি দিয়ে। এই যে আরেকজনে লাউয়ের ডুগাগুলো নিয়ে রেখে দিচ্ছেন এক জায়গায়। এই লাউয়ের ডুগাগুলো এক জায়গায় এত পরিমাণে রাখা হয়েছে, এখানে বড় ধরনের একটা স্টেক দেওয়া হচ্ছে লাউয়ের ডুগা দিয়ে। দেখেন চমৎকার সুন্দর একদম টাটকা তাজা লাউ শাক। এই লাউ শাকগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। সমস্ত লাউয়ের ডুগা একত্রিত করে রাখার পর দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে। আরেকজন ব্যস্ত সময় পার করছে এই লাউয়ের ডুগাগুলো একসঙ্গে বেঁধে ফেলার কাজে। দেখেন কত সুন্দর করে সুতলি দিয়ে এই লাউয়ের ডুগাগুলো বেঁধে ফেলা হয়। এখানে লাউয়ের ডুগাগুলো গুনে গুনে একসাথে রাখছেন 20টা করে। এই লাউয়ের ডুগাগুলো ব্লেডের দ্বারাই কেটে ফেলা হয়। ব্লেড ছাড়া এই লাউয়ের ডুগা কাটা কখনোই ছাড়ানো সম্ভব হয় না। এই কারণে এই লাউয়ের ডুগাগুলো ব্লেড দিয়ে কাটতে হয় এবং কি 20 পিস ডুগা একত্রিত করে তারপর বেঁধে ফেলা হয়। এখানে যারা লাউয়ের ডুগাগুলো কাটছেন, ডাকাইয়া ব্যাপারীরা তাদেরকে রোজ হিসাবে বেতন দিয়ে থাকেন। প্রতিদিন এক একজনের এক এক রকম বেতন। যে লোক একটু বেশি লাউয়ের ডুগা কাটতে পারবে তার বেতনটা একটু বেশি দেওয়া হয়, আর যেই লোক একটু কম কাটতে পারবে তার বেতনটা একটু কম দেওয়া হয়। এখানে 3-4 ধরনের বেতন রয়েছে। এখানে যারা লাউয়ের ডুগা একটু কম কাটতে পারে তাদের বেতন 2 থেকে 300 টাকাও রয়েছে। এখানে যারা একটু বেশি কাটতে পারে তাদের বেতন 5 থেকে 700 টাকাও রয়েছে। এখানে মূলত কাজের স্পিড দেখে তারপর মূল্য ধরা হয়। আপনারা যত বেশি কাজ করতে পারবেন তত বেশি বেতন পাবেন। এখন আপনি যদি লাউয়ের ডুগা কম কাটতে পারেন, আপনাকে 400-500 টাকা বেতন দিলে তাহলে এই ব্যাপারীর লস হয়ে যাবে। কারণ হচ্ছে একটু লাভের জন্যই তারা ব্যবসা করে থাকেন। এই লাউয়ের ডুগাগুলো ঢাকাতে নেওয়ার সময় অনেক খরচ রয়েছে, কারণ মলম গাড়ি দিয়ে এই শাকগুলোকে ভরে তারপর নেওয়া হয় কারণ বাজার বা ঢাকার যে পার্শ্ববর্তী আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেখানে নিয়ে বিক্রি করা হয় পাইকারি দামে। তাই তো এত তাড়াহুড়ো করে এই শাকগুলো কাটছে। সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে যাওয়ায় তবুও লাউ শাক কাটা থামানো হচ্ছে না, কারণ এই লাউ শাকগুলো কেটে শেষ করে তারপর গাড়ি আসলে এগুলোকে গাড়ির ভিতরে তুলে দেওয়া হবে, তারপর ছুটে চলবে ঢাকার বাজারগুলোতে। এভাবেই প্রতিদিন ঢাকার ব্যাপারীরা গ্রাম অঞ্চল থেকে শাকসবজিগুলো কিনে নিয়ে ঢাকার শহরে যে বাজারগুলো রয়েছে সেখানে বিক্রি করে থাকে। যতদিন ধরে ঢাকাইয়া ব্যাপারীরা গ্রাম অঞ্চলগুলো থেকে টাটকা শাকসবজি কিনে নিয়ে যায়, ততদিন থেকে গ্রাম অঞ্চলের কৃষকগণ অনেকটাই টেনশন কমে গিয়েছে। বিক্রি করার যে চিন্তা ভাবনাটা মাথার উপরে সবসময় ঘুরপাক খেত, এই চিন্তাটা এখন আর মাথায় নেই, কারণ এগুলো জমিতে হলেই তারা বিক্রি করতে পারে খুব সহজে ঢাকাইয়া ব্যাপারীদের কাছে। আপনাদের অঞ্চলে যদি এরকম ঢাকাইয়া ব্যাপারী থাকে তাহলে আপনারা বেশি বেশি শাকসবজি চাষ করতে পারবেন এবং কি নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। বাংলাদেশের কৃষিকে আরো এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।